আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা জানব একটি উট আমরা যেমন করে একটি গরুর মধ্যে 7 ভাগে কুরবানি দিতে পারি, তো একটি উটেও কি আমরা 7 ভাগে কুরবানি দিতে পারবো, বা উট কত ভাগে কুরবানি দেওয়া যায়? আজকে এই বিষয় সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যাতে কোনো ভুল তথ্য না থাকে, যাতে আপনি কোনো ভুলের মধ্যে না থাকেন। তাই আপনি সঠিকটা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় দর্শক, দেখুন, উট কুরবানি করা সুন্নতে ইব্রাহিমী আলাইহিস সালাম এবং ইসলামে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উট 7 ভাগে কুরবানি করা যায়। সহিহ মুসলিম। একটি উট 7 জন ব্যক্তি মিলে কুরবানি দিতে পারে। গরুর মতো করে একটি উটেও আপনি 7 ভাগে কুরবানি দিতে পারবেন। 7টি ভাগে একটি উট আপনি কুরবানি করতে পারবেন, এটা জায়েজ আছে গরুর মতো করে। তবে এখানে কিছু শর্ত আছে। সবাইকে নিয়ত করতে হবে কুরবানির জন্য। সবার ইবাদতের নিয়ত সঠিক হতে হবে। কারো অংশ কমপক্ষে 1 থেকে 7 ভাগের সমান হতে হবে। উটের বয়স 5 বছর হতে হবে। উট সুস্থ ও নিখুঁত হতে হবে। অন্ধ, পঙ্গু বা অসুস্থ হলে চলবে না। কুরবানির সময় 10 থেকে 12ই জিলহজ পর্যন্ত সীমাবদ্ধ, এবং এটা কুরবানি করতে হবে কুরবানির দিন থেকে নিয়ে জিলহজ মাসের 10 এবং 12 তারিখ পর্যন্ত কুরবানি করা যায়। এবং গোশত 3 ভাগে বন্টন করা উত্তম। 1 ভাগ গরিব মিসকিনকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে, 1 ভাগ নিজের পরিবারকে। 3 ভাগে গোশত বন্টন করতে হয়। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানলাম যে গরুর মতো করে 7 ভাগেও উট কুরবানি দেওয়া যায় কিনা। আসলে গরুর মতো করে 7 ভাগে উটও কুরবানি দেওয়া যায়। এটা যারা জানতেন না, তারা অবশ্যই আজকের ভিডিও থেকে এটা জেনে নিলেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নিয়মিত ইসলামিক জ্ঞান পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।